আমাকে রিসেন্টলি একটা আননোন নাম্বার থেকে কল দিল। আমি কলটা ধরলাম, কলটা ধরার পরে শুনতে পারলাম যে একজন স্টুডেন্ট, সে হলো সেকেন্ড টাইমার। ঠিক আছে, সেকেন্ড টাইমার, তার মানে তার আগের বছরটা মিস গেছে। সো আগের বছর মিস যাওয়ার পরও ও এই বছরে লিটারালি কোনো জায়গায় চান্স পায় নাই। অ্যান্ড ও এখন আমাকে কল দিয়ে বলতেছে, ভাইয়া আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি আসলে এখন কি করব। এবং ও আমাকে যেটা কথা বললো সেটা হলো যে ভাইয়া আমি বেশিক্ষণ পড়তে পারি না। ও বলছে যে ও পড়তে পারে না। এখন দেখো, যদি একজন সেকেন্ড টাইমার আমার কাছে আসে এবং সে প্রথম প্রিকুইজিট প্রবলেম দিয়ে দিছে যে ও পড়তে পারে না, সেই স্টুডেন্টটাকে আসলে মহান আল্লাহ তাআলা বাদে কেউ বাঁচার ক্ষমতা রাখে না। কারণ তুমি যদি সেকেন্ড টাইমার হও, তোমার ভালো করার প্রথম শর্তই হলো তোমাকে পড়তে পারতে হবে। অর্থাৎ এখন তার চান্স পাওয়ার একমাত্র শর্ত হবে যে ডেইলি 15 to 20 আওয়ার্স পড়াশোনা করা, মিনিমাম 15 ঘন্টা প্লাস। কিন্তু সে বলতেছে ভাই 3-4 ঘন্টা বেশি পড়তে পারি না। সো তোমাদের অনেকের মেজরিটির প্রবলেমগুলো এরকম দেখি যে, দেখো এরকম স্টোরিও কিন্তু আছে যারা ফার্স্ট টাইমে কোথাও পায় না, এবং এই স্টুডেন্টটা যদি আমার কথা আজকে না শুনে থাকে এইবারও কোথাও পাবে না, কারণ ওর কাছে এখন লাস্ট দুইটা অপশন হাজি দানেশ আর গুচ্ছ। সো আমার সাজেশন থাকবে, যারা আজকের এই লাইফটা দেখতেছো, তুমি যেই ব্যাচে হও না কেন, 25 ব্যাচ হও, 26 ব্যাচ হও, তোমাদের এইচএসসি পরীক্ষাটা ইজি হবে না, তোমাদের অ্যাডমিশনটাও ইজি হবে না, চান্স পাওয়াটা কখনোই ইজি না। জিনিসটা ছেলে খেলা না, প্রচুর পড়তে হবে। এখন তোমরা কি এক্সপেক্ট করো, তোমরা হলো ভাবো যে খুব স্মুথ যাবো, মানে তোমার ট্রানজিশনটা খুবই স্মুথ হবে, ধীরে সুস্থে আগাবো, আরে অনেক টাইম আছে। দেখো এখন থেকে 6 মাস আগেও তোমার মনে হচ্ছিল যে না এইচএসসি তো লেট আছে লেট আছে, এখন দেখো এইচএসসি সামনেই, এপ্রিল মাস গন, এপ্রিল মাসের 20 তারিখ চলে আজকে, মে সামনে, জুনে তোমার পরীক্ষা। সো তোমাকে অবশ্যই ওই লেভেলের গতিটা বুঝতে হবে। এখন আমি তোমাকে আজকে আমরা মূলত কথা বলবো ইংলিশ, আমাদের বাংলা এবং আইসিটি। এখন তো তুমি বলতে পারো যে ভাইয়া সায়েন্স নিয়েই জীবন বাঁচে না, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স নিয়ে জীবন বাঁচে না, আপনি আবার আসছেন বাংলা ইংলিশ নিয়ে কথা বলতে। এটাই হলো সবচেয়ে ভয়ানক রিয়ালিটি, যে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের মধ্যে অ্যাটলিস্ট আমি নাম্বারটা রাফলি হইতে পারে, অ্যাটলিস্ট 40% মানুষজন প্লাস মিস করবা, গোল্ডেন পাবা না শুধুমাত্র ইবিআই এর কারণে। বিশেষ করে স্পেশালি দুইটা সাবজেক্টের দুইটা স্পেশাল পার্ট নিয়ে কথা বলবো। বিশেষ করে ইংলিশে এইচএসসিতে প্লাসের হার খুবই কম। এবং আইসিটির এমসিকিউ, এই মালটা না সায়েন্সের পোলাপান পারে, না আর্টস কমার্সের কথা তো বাদই দিলাম। সো এই যে এইচএসসিতে তোমরা পুরা লাইফ জুড়ে সবচেয়ে বেশি কি পড়ছো? সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এখনো রিভিশন প্রোগ্রাম আমরা লঞ্চ করার সাথেই মানুষজন মরিয়া হয়ে ভর্তি হয়ে গেছে। কিন্তু বাংলা ইংলিশ আইসিটি নিয়ে কোনো কথা নাই, মানে ভাবটা এমন মনে হচ্ছে বাংলা ইংলিশ আইসিটির নাম্বারই নাই। এখন যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করবা, তোমাদের তো বাবা ইংলিশের নাম্বার দেখবে না, ইংলিশের নাম্বার তো বুয়েট চায় বসে, তখন কি করবা? ইভেন কুয়েটও চায় বসে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ইংলিশে একটা জিপিএ রিকোয়ারমেন্ট দিয়ে দেবে, অনেক সময় মার্ক দেখে, তখন তুমি কি করবা? আর একটা বড় বাস্তবতা হলো আমাদের সমাজের, সেটা হলো গোল্ডেন না পাইলে গোল্ডেন এ প্লাস। বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট আছো, গোল্ডেন এ প্লাস অ্যাকচুয়ালি কোনো মানে বাস্তবসম্মত টার্ম না, বাট স্টিল এই টার্মটা প্রযোজ্য। এই টার্মটা কেমনে প্রযোজ্য আমি বলি, সমাজের কারণে প্রযোজ্য। তুমি যখন দেখবা তোমার আশপাশের, তোমার মনে করো একদম লুথা একটা ফ্রেন্ড, ভালো স্টুডেন্টই না, সে পর্যন্ত যখন গোল্ডেন পাইছে, তুমি যখন পাবা না, তোমার মেন্টালিটিটা কোন জায়গায় যাবে? তোমার মেন্টাল কনফিডেন্স কয়েক ধাপে ডাউন হয়ে যাবে, যতই তুমি ভালো করো না কেন। এবং এমন অসংখ্য স্টুডেন্ট দেখি, তুমি এখন চিন্তা করো, তুমি যদি এই 3টাতেই প্লাস মিস করো, তাহলে তোমার কি 5 পয়েন্ট আসতো? তুমি চিন্তা করো দেখি। আর কেনই বা তুমি এরকম ভাবতেছো যে তোমার সায়েন্সের বা তোমার গ্রুপ সাবজেক্টগুলোতে তুমি একদম কাঁপাই দিবা? কোনো ইস্যুস? গ্রুপ সাবজেক্টগুলোতে তুমি কাঁপাই দিবা, তুমি তো ওখানেও কাঁপাইতে পারবে না। সো আমার মূল ফোকাস আমি বলি যে বাবা, ইংলিশ বাংলা আইসিটিকে আলাদাভাবে ট্রিট করতে হবে।